স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসল্লিদের উপর নৃশংস গণহত্যা, বর্বরোচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ সকাল থেকে নগরী জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। পৃথকভাবে এই আন্দোলনে অংশ নেয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী মোহাম্মদিয়া যুব সুন্নির শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী সহ মুসল্লিরা। বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে এ গণহত্যার প্রতিবাদের আহ্বান জানান আন্দোলনকারীরা। গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংহতি সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়া হচ্ছে। এই বর্বরতার বিরুদ্ধে গোটা বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে। এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ শহরের সাতমাথায় 0 পয়েন্টে জড়ো হন। ফলে পুরো সাতমাথা জনসমুদ্রে রূপ নেয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল পুলিশ প্লাজা মোড় হয়ে জলেশ্বরীতলা প্রদক্ষিণ করে আবারও সাতমাথায় এসে সমবেত হয়। বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন বলে জানান সদর থানার ওসি SM মঈনুদ্দিন। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার দাবিতে নাটোরে সমাবেশ করেছে সাধারণ জনগণ। আজ নাটোর প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশ করেন সর্বস্তরের জনগণ। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার করতে হবে। সকলকে ইসরায়েল পণ্য বর্জন করতে হবে এবং তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করতে হবে। শেষে একটি মিছিল বের হয়ে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী, হেফাজতে ইসলামী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশের মতো নওগাঁয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ সকালে নওগাঁ মেডিকেল কলেজের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। একই সময়ে নওগাঁ সরকারি কলেজ, পিটিআই, বিএমসি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এ দিনটিকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদযাপন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত। দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা মোহাম্মদ হাবিবুর রহমান। দিবসটির এবারের প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বলেন, জন্ম সুরক্ষিত করতে হলে আগে বাল্যবিবাহ কমিয়ে আনতে হবে। যেসব জায়গায় শিক্ষিতের হার কম, সেসব জায়গায় বাল্যবিবাহের হার বেশি। দেশের আইন অনুযায়ী মেয়েরা 18 এবং ছেলেরা 21 বছরের আগে বিয়ে করা মানেই বাল্যবিবাহ, যা দণ্ডনীয় অপরাধ।
স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি এটা নির্মূলের জন্য সামাজিক ও পারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহবুবা খাতুন সভাপতিত্ব করেন। নওগাঁয় জেলা স্কাউটের নবনির্বাচিত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় উপজেলা স্কাউটের বার্ষিক পরিকল্পনা গ্রহণ, পেরেক থেকে বৃক্ষরক্ষা, বৃক্ষের চারা রোপণ, ইশারা ভাষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় জেলা স্কাউটের নবনির্বাচিত সম্পাদক মাইদুর রহমান, কমিশনার গোলাম রসুল সাকলাইন ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।